যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট মুখোমুখি হচ্ছে কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এই ম্যাচটা মোহনবাগান চাইবে জিতে। ডুরান্ড কাপ মোহনবাগান আগের বছরও জিতেছিল ইস্ট বেঙ্গলকে হারিয়ে। এইবারও যদি মোহনবাগান নর্থ ইস্টকে হারিয়ে ডুরান্ড কাপটা জিততে পারে তাহলে কিন্তু মোহনবাগান ডুরান্ড কাপের যে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে ইস্ট বেঙ্গলকে কিন্তু দু ধাপ পেছনে ফেলে দেবে। এই জায়গায় মোহনবাগান অবশ্যই চাইবে এই ম্যাচটা খুব সহজে যাতে জয়লাভ করা যায় সেই দিকে নজর দিতে। বলা যেতে পারে যে নর্থ ইস্ট এখনও অবধি কোনোদিনও ডুরান্ড কাপ জেতেনি। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কাছে কিন্তু এই ম্যাচ জয়টা কিন্তু অনেকটা ইজি বলে অনেকে মনে করছে, কিন্তু আদৌ কি ইজি? কারণ মোহনবাগান কিন্তু যথেষ্ট একটা শক্তিশালী দল এবং নর্থ ইস্টের যদি আমরা পারফরমেন্স দেখি এই ডুরান্ড কাপে যথেষ্ট ভালো পারফরমেন্স করে কিন্তু তারা এই ডুরান্ড কাপের ফাইনালে উঠে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা চাইবে অবশ্যই মোহনবাগানের সঙ্গে তারা ভালো ফুটবল খেলে ম্যাচটা জেতার জন্য। কিন্তু মোহনবাগান নিজের ঘরের মাঠে খেলবে, সেটা সল্টলেক স্টেডিয়ামে, এবং মোহনবাগান যখন নিজের ঘরের মাঠে খেলে তখন কিন্তু মোহনবাগান অত্যন্ত শক্তিশালী দলে পরিণত হয় এবং মোহনবাগান দলে যেসব প্লেয়াররা আছে তারা কিন্তু অত্যন্ত গুণমান সম্পন্ন প্লেয়ার এবং যেই ফরওয়ার্ড লাইনটা মোহনবাগানের কাছে আছে সেই ফরওয়ার্ড লাইনটা কিন্তু ইন্ডিয়ার যতগুলো ক্লাব আছে তাদের কারোর কাছে নেই বলেই আমার ধারণা। এবারে বিষয় হচ্ছে যে মোহনবাগান যদি প্রথমে গোল করে তাহলে কিন্তু কাজটা অনেক সোজা হয়ে যাবে মোহনবাগানের জন্য, কারণ মোহনবাগান যদি একবার লিড নিয়ে নিতে পারে নর্থ ইস্টের এগেনস্টে সেই জায়গায় দাঁড়িয়ে নর্থ ইস্টের পক্ষে কিন্তু এই ম্যাচটা বার করা খুব কঠিন হয়ে যাবে, অসম্ভবের মতো একটা কাজ হয়ে যাবে। সেই জায়গায় মোহনবাগানের সমর্থক সংখ্যা এত পরিমাণে সল্টলেক স্টেডিয়ামে থাকবে, সেইখানে কিন্তু মোহনবাগান অনেক বেশি অ্যাডভান্টেজ পজিশানে থাকবে। তার সাথে সাথে নর্থ ইস্টের যেহেতু কোনো ট্রফি না জেতার একটা অভিজ্ঞতা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু প্যানিক করতে শুরু করে দেবে। তাই মোহনবাগান চাইবে যে খুব তাড়াতাড়ি গোলটা তুলে নিয়ে নর্থ ইস্টের ওপর একখানা প্রেশার তৈরি করে দেওয়ার। অন্যদিকে কিন্তু নর্থ ইস্ট এটাই চাইবে যে খুব তাড়াতাড়ি তারা একটা যাতে গোল করে মোহনবাগানের ওপর একটা যাতে প্রেশার তৈরি করতে পারে এবং মোহনবাগানের যে মাঝমাঠ আছে সেই মাঝমাঠ থেকে যাতে বল না সাপ্লাই করতে পারে মোহনবাগানের টিম, সেই জায়গায় কিন্তু ফোকাস করবে। কারণ মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ড পজিশনে যেসব প্লেয়াররা আছে তাদের কাছে কিন্তু বল পৌঁছলে নর্থ ইস্টের পক্ষে মোহনবাগান স্ট্রাইকারকে আটকে রাখা সম্ভব হবে না। কারণ মোহনবাগানের স্ট্রাইকিং পজিশনে যেখানে জেসন কামিংসের মতো প্লেয়ার আছে, যেখানে দিমিত্রিস পেত্রাতসের মতো প্লেয়ার আছে, যেখানে গ্রেগ স্টুয়ার্ডের মতো প্লেয়ার আছে, যেখানে মানবীর সিংয়ের মতো প্লেয়ার আছে, যেখানে লিস্টান কোলাসোর মতো প্লেয়ার আছে, এই এতগুলো ভালো মানের প্লেয়ার যারা স্ট্রাইকিং পজিশানে খেলে থাকে মোহনবাগানের তারা কিন্তু অত্যন্ত প্রতিভাবান প্লেয়ার এবং যে কোনো মুহূর্তে মোহনবাগানকে গোল করে এগিয়ে দিতে পারে। তাই মাঝমাঠ পজিশানটাকেই কিন্তু নর্থ ইস্ট চাইবে ব্লক করতে এবং মাঝমাঠ পজিশানটা যদি নর্থ ইস্ট ব্লক করতে পারে তাহলে কিন্তু নর্থ ইস্ট অনেক ক্ষেত্রেই সফল হবে এবং এই ম্যাচটা কিন্তু একটু হাড্ডাহাড্ডি দেখতে পাবো। যেমন দীপক টাংরি, এছাড়া অনিরুদ্ধ থাপা, এছাড়া আপুইয়া, এই তিনটে মিডফিল্ড পজিশানটা যদি ক্লিক করে যায়, এরা যদি ভালো বল বাড়াতে সক্ষম হয়ে যায়, এছাড়া সাহাল আব্দুল সামাদও যদি ওই টিমে অ্যাড হয়ে যায় তাহলে বলতেই পারা যায় যে মোহনবাগানের ক্ষেত্রে এই ম্যাচটা পার করা বিরাট বড় ব্যাপার হবে না এবং একাধিক গোলে তারা কিন্তু জিতবে এটাই প্রত্যাশিত। এবং বিষয়টা হচ্ছে যে মোহনবাগান যদি প্রথমে লিড নিয়ে নেয় তাহলে জানবেন যে ডুরান্ড কাপের ফাইনালটা অনেকটা এক পেসের দিকে চলে যেতে পারে, কারণ মোহনবাগানের ফরওয়ার্ড লাইন ভালো এবং মোহনবাগানের মিডফিল্ড জোনটা যদি একবার ক্লিক করতে শুরু করে তাহলে কিন্তু অপোনেন্ট টিমের পক্ষে সেই ফরওয়ার্ড লাইনকে ধরে রাখা বা ডিফেন্স করে আটকে রাখা অসম্ভব ব্যাপার। তাই জন্য চাইবে তারা মাঝমাঠের দখলটা যাতে নর্থ ইস্ট নিতে পারে সেই ব্যাপারটাকে তারা নজর দেবে এবং তারা চাইবে যে খুব তাড়াতাড়ি একখানা গোল তুলে মোহনবাগানের ওপর প্রেশার ক্রিয়েট করতে, কারণ একভাবেই মোহনবাগানকে হারানো সম্ভব সেটা নর্থ ইস্ট জানে
অ্যাটাকিং ফুটবল। ডিফেন্সিভ ফুটবল খেলে কিন্তু মোহনবাগানকে হারানো সম্ভব নয়, কারণ মোহনবাগান ডিফেন্সিভ ফুটবলকে ভাঙার জন্য প্রচুর প্লেয়ারকে এবছর এনেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে গোল যে খুব অনায়াসে তারা করবে এটাই স্বাভাবিক। মোহনবাগানকে যদি হারাতে হয় মোহনবাগানকে গোল করেই হারাতে হবে, তুমি ডিফেন্সিভ ফুটবল দিয়ে মোহনবাগানকে হারাতে পারবে না, এটা আমার একান্ত মত। এখন বিষয়টা হচ্ছে দেখা যাক, মোহনবাগান টিমটা তো প্রথম খেলছে, ডুরান্ড কাপের কয়েকটা ম্যাচই শুধু খেলেছে, এখনও ভালো করে টিমটা জেল আপ হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের জেমি ম্যাকলারেনের মতো প্লেয়ার এখনও মাঠে নামতে পারেনি, সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিমটা এখনও জেল আপ হতে কিন্তু অনেকটা টাইম লাগবে। সেই জন্য মোহনবাগান এখনও পর্যন্ত তাদের পুরো টিমটাকে কম্বিনেশন ওয়াইজ ফিট করতে না পারার জন্য নর্থ ইস্টের কাছে একটু অপশান থাকবে যে তারা ভালো করে ফুটবল খেলে মোহনবাগানের ওপর প্রেসার ক্রিয়েট করতে। কিন্তু মোহনবাগান যেহেতু একটা দুর্ধর্ষ দল এই ডুরান্ড কাপে, এবং তারা যেভাবে দুখানা ম্যাচ পিছিয়ে থেকেও জয়লাভ করলো, যতই প্লান্টি শ্যুট আউটে হোক না কেন তাও হলেও বলবো পিছিয়ে থেকে জয়লাভ করাটা কিন্তু খুব একটা সোজা ব্যাপার নয়, এবং দুবারই কিন্তু তারা পিছিয়ে থেকে জয়লাভ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু জানে যে একবার পিছিয়ে পড়লে কিভাবে কামব্যাক করতে হয়, এবং বিশেষ করে বলতে হবে যে বিশাল কায়েত যেভাবে প্ল্যানটি সেভ করছে মোহনবাগানের হয়ে, সেই জায়গায় কিন্তু বিশাল কায়েতেরও কনফিডেন্সটা অনেক ভালো আছে যখন প্ল্যানটি হচ্ছে, এবং সেই জন্যই যদি তোমাকে জিততে হয় তো 90 মিনিটেই জিততে হবে। যদি 90 মিনিটের পরে প্ল্যানটি শ্যুট আউটে খেলাটা চলে যায় তখন কিন্তু বিশাল কায়েতের যে এক্সপিরিয়েন্স, বিশাল কায়েতের যে কনফিডেন্স, সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মোহনবাগান এই ম্যাচটা জেতাটা খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে। নর্থ ইস্ট যদি ভালো ফুটবল খেলে এবং খুব তাড়াতাড়ি গোল তুলে নিতে পারে তাহলেই কিন্তু ম্যাচটা ইন্টারেস্টিং হতে পারে, আদারওয়াইজ ম্যাচটা কিন্তু এক পেসে হবে বলে আমার ধারণা, এবং মোহনবাগান হাসতে হাসতে ডুরান্ড কাপ জয়লাভ করবে। এটা কিন্তু অনেকটা কার্যত বলা যায় যে এটা একটা স্বাভাবিক ব্যাপার। এটা ভুললে চলবে না যে মোহনবাগান ডুরান্ড কাপের ফাইনাল খেলছে, ফাইনালে কিন্তু দুটো টিমের ওপরেই কিন্তু একটা প্রেশার থাকে, সেই প্রেশারটাও কিন্তু একটা ম্যাটার করে। যেহেতু মোহনবাগান আগে চ্যাম্পিয়ন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়েই আমি বলতে পারি যে মোহনবাগানের প্রেশার সিচুয়েশানকে হ্যান্ডেল করার যে ক্যাপেবিলিটি আছে ওটা কিন্তু অনেক বেশি আছে। আদারওয়াইজ নর্থ ইস্টের ক্ষেত্রে আমি বলতে পারি যে নর্থ ইস্ট এখনও অবধি যেহেতু কোনো টুর্নামেন্টের ফাইনাল জেতেনি, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে একখানা যে ইচ্ছা শক্তি থাকলেও তাদের এক্সপিরিয়েন্সের অভাবটাই কিন্তু ফুটে উঠবে তাদের গেমের মধ্যে, তাই তারা কিন্তু খুব তাড়াতাড়ি দেখা যাবে যে খুব তাড়াতাড়ি একটুখানি সেটব্যাক হলেই সে কামব্যাক করার জায়গায় নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে, এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে দেখা যাবে। যদি মেজর কোনো মিস্টেক না করে মোহনবাগান তাহলে অবশ্যই ডুরান্ড কাপটা কলকাতাতেই আসছে, মোহনবাগান এই ডুরান্ড কাপটা জিতছে বলেই আমার ধারণা। এই ছিল আজকের ভিডিও, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।